হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা চলে গেছিলাম স্নো পার্কে গিয়ে তো খুবই মজা করলাম। তো আপনাদের সাথে ভিডিওটা পার্ট করতেও দেখতে পেলেন এবং দুটো পার্ট করে দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে বিশ্ববঙ্গের যে গেটটা সেটা আছে। তারপরে আমরা যাবো এখান থেকে স্নো পার্কে গিয়ে খুব মজা করছি। এই দেখুন এখানে যে গানগুলো চলছিল না, খুব ভালো ভালো গান চলছিল নাচের। তারপরে আমরা চলে এলাম স্নো পার্কে, এন্ট্রি নিলাম। স্নো পার্কে ঢুকে দেখি মানে যারা লাস্ট 1 ঘন্টা ছিল, মানে এখানকার সিস্টেমটা হচ্ছে 500 টাকা এন্ট্রি ফি, মানে পার পার্সন 500 টাকা এন্ট্রি ফি। এবার পার পার্সন 500 টাকা এন্ট্রি ফি এবং আপনারা ঢুকে আপনাদের জ্যাকেট, জুতো সবই দিয়ে দেবে এবং হাত গ্লাভস সেটাও দিয়ে দেবে। তারপর মানে এখানে প্রচণ্ড ঠান্ডা, এখানে -6 ডিগ্রি ঠান্ডা। আপনারা হার্ডলি এখানে 30 মিনিট মতো থাকতে পারবেন, তার বেশি আপনারা এখানে থাকতে পারবেন না, এতটাই ঠান্ডা। আমরা তো কী বলবো, একটু করে ঢুকছি বাইরে আসি এভাবেই থাকছিল। আর দাদা তো খুবই মজা করছে, ও সেই বেলুন টেলুন নিয়ে খেলা করছে, ফুটবল নিয়ে খেলা করছে এবং সেই মজা হয়েছে। এবং পুরোটাই ক্রেডিট মিনাল ট্রিটটা দিল। আর আপনারা ওই গরমে ঘুরে আসতে পারেন স্নো পার্ক থেকে, এবং খুব বাচ্চা নিয়ে যাবেন না, ওখানে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করবেন। পার পার্সন 500 টাকার টিকিট। আপনাদের জ্যাকেট, গ্লাভস, জুতো সব ফ্রিতেই দিয়ে দেবে এবং আপনারা একটা লকারও পেয়ে যাবেন ফ্রিতে। সেটা আপনাদের কাছ থেকে প্রথমে 100 টাকা নেবে, তারপর আপনারা যখন চাবিটা দিয়ে দেবেন তখন আপনাদের ওটাকে 100 টাকা আপনাদের রিফান্ড করে দেবে। তো বন্ধুরা, সেই মজা হচ্ছিল, চতুর্দিকে বাচ্চারা খেলছিল, ওই যে হলুদ টুপি পরা বাচ্চাটাও খেলছিল এবং আমি এখানে এই বরফ নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করছিলাম যে এটা বরফ না চিনি না লবণ। তারপর আমাদের আবার একবার পরীক্ষা হলো, পরীক্ষা হয়ে শেষমেশ উদ্ধার হলো এটা একটা লবণ, মোটা দানার যে লবণগুলো সেইগুলো। তারপরে একটু খেলাধুলো দেখছিলাম এনাদের, খেলাধুলো দেখার পরে এবার আমরা নেক্সট পার্টে আমরাও খেলাধুলো আনছি ভিডিওটা, এবং ভিডিওটি খুব সুন্দর হয়েছে। এবং এখানে অনেক কী বলতো, এখানে অনেক বাইরের ফরেনার ছিল, লেডিস ছিল, তো আমি সেই জন্য না ভিডিওটা এরকম ডাউন করে করেছি। কারণ একটা লেডিস যদি হুট করেছে বলে তুমি আমার ভিডিও কেন করলে কেন সে করলে কেন, ওই জন্য ভিডিওটি এই কোমর লেভেল, ঘাড় লেভেল এই পর্যন্তই আছে, ঠিক আছে। তো অনেক ফরেনার ছিল বলে ওই জন্য আমি ফুল ভিডিও করিনি। এবং এখানে দেখো একটা গাছ মতো করা আছে, সেটাতে পুরো বরফ জমে আছে, মানে একদম যে এসিটা চালানো, যে পাখাটা চালানো, তার সামনেই গাছটা পুরোটাই বরফ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখানে নাচানাচি তো শেষই হচ্ছে না, নাচানাচি, ফটো তোলা, খুব এনজয় করলাম। এবং আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন, খুবই ভালো জায়গা, স্বপ্নদের খুব ভালো লাগবে। আমরা তো গিয়ে খুবই মজা পেয়েছি। আমরা প্রথমে ভেবেছিলাম যে কী করবো ওখানে গিয়ে বাচ্চাদের মতো, তবে ওখানে ঢুকে খুবই ভালো লেগেছে। আমার ভাই প্রথম থেকে টার্গেট নিয়ে নিয়েছি মিনাল যে এই মেয়েটাকে খুব পটাবে, প্রথম থেকে বলছে এই মেয়েটাকে পটিয়েই ছাড়বে। এই বাচ্চাটা দেখো কত সুন্দর খেলা করছে একা। এই আমাদের খেলাধুলো একটু শুরু হলো। হ্যাঁ, এর মধ্যে ঢুকলে তুমিও বাচ্চা হয়ে যাবে ভাই, তুমি যে কি বলবো, আলাদাই ফিলিংস ছিল, মানে বাঙালির কাশ্মীর যেটা হয় না, সেটাই কলকাতাতে কাশ্মীর। খুবই মজা হয়েছে এবং আপনারা ঘুরে আসতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে।
তারপরে আমাদের গল্প হচ্ছিলো যে ফটো তোল, এ কর সে কর, কী করছিস, আবার কবে আসবি তার ঠিক নেই, একটু কিছুটা ফটো তোল, কিছুটা রিলস কর। আর আমরা একটু নাচানাচি করছি, আমরা রিলসটিও করি নে, আমরা একটু নাচানাচি করি, ওই ভিডিওই থাকে। আর এ তো সে বরফ নিয়ে হাল্লা বল, এই দেখো ফটো পোস্টটা দিচ্ছে, দেখো। তোমাদের এসব দেখে হাসি লাগবে খুবই। তো আমরা গিয়ে এসব করেছি এবং তোমরা ঢুকলে ওর মধ্যে অনেক বাচ্চাটা ফিল করবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।